ওমরের দরবারে সন্তানের বাবা গিয়া কয়, ছেলে আমার কথা শুনে না, উল্টা পাল্টা করে, বিচার চাই। ওমর কয়, এক পক্ষ শুনে বিচার আমি ওমর করব না, আমি ইনসাফ করব। সন্তানের ডাকো, এই সন্তান, বাবার হক আদায় করো না কেন? সন্তান বলে, আমার কথা বলার চান্স আসেনি। বলে, আছে, বল। বলে, এক নাম্বার, বাবার হক আসেনি আমার উপরে। আছে, একটাও তো আদায় করে নাই। এক নাম্বার, একটা ভালো মা ঘরে আনবে বাবায়, ভালো মা ঘরে আনে নাই। দ্বিতীয়, আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, আব্বাজানের হক ছিল ভালো একটা নাম রাখবে, আমার একটা ভালো নাম রাখে নাই। নাম রাখছে জহুল, জুয়েল, কোয়েল, দোয়েল, বৃষ্টি, নদী, হাসি, খুশি, সবুজ, গম্বুজ। আপনারা হাসেন, আপনাদের হাসি আসতেছে। সন্তানের নাম নদী, তুফান, বৃষ্টি, সাগর। সন্তানের নাম কি? একটাই নাম রাখছে বিপদ। ডাক দিছে বিপদ, তিনজনে খারাইছে, কি ও কয়, আমাকে তো মহা বিপদ। সন্তান অসুস্থ হয়ে গেছে, হুজুরের আনবে, ডাল ভাত খাওয়ায়, দোয়া খাওয়ায়, হুজুর কলিজা খুইলে একটা দোয়া করেন, আমার সন্তান অসুস্থ। নাম কি? কয় সাগর। হুজুর দোয়া থইয়া দৌ, মা হোসাই দোয়া হোসাই বমি করে হইল, এই খানা ফালাই দেব, কারণ এই সাগরে আমার 3 বার বাড়ি ভাঙছে। মইরা গেল, এই সাগরের জন্য কোনো দোয়া হবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। আল্লাহ আমাদের হেদায়েতের দৌলত দান করেন। যে আয়াত পড়েছিলাম, তরজমা শুরু করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, আর জমিনে কিছু আমার বিশেষ প্রিয় বান্দা আছে, এদেরকে বন্ধু বানাইয়া চলো। পয়গম্বর বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি নিজেকে আল্লাহর জন্য বিনয়ী করে, ছোট মনে করে চলে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। दुनियार लाइने যারা বড় হইছে, বড়দের গোলাম না হইয়া পারে নাই। বড় ডাক্তার, লেখাপড়ার সার্টিফিকেট দিয়া হয় নাই, লেখাপড়ার সার্টিফিকেট অর্জন করার পরে আবার অভিজ্ঞ ডাক্তারের পেছনে গিয়া প্র্যাকটিক্যাল সময় দিছে। অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে গিয়া লেখাপড়া করানোওয়ালার সার্টিফিকেটদার ইঞ্জিনিয়ার সময় দিয়া বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে। দুনিয়াতে বড় হতে হলে বড়দের সংস্রবে যেতে হয়, না হয় সম্ভব না। আখিরাতের লাইনে যদি বড় হতে চাও, আখিরাতের লাইনে যারা বড়, তাদের সংস্রবে যাও, সোহবতে যাও, তাদের রঙে রঙিন হও, তাহলে আল্লাহ তোমাকে বড় বানায় দিবেন। আর আল্লাহ যাকে বড় বানাবেন, কেউ তাকে ছোট বানাতে পারবে না। আর নিজে যদি বড় হতে চায়, সেই বড়ত্ব টিকবে না। আল্লাহ বড় বানাইছেন ইব্রাহিম নবীরে। কারে? নমরুদ নিজে নিজে বড় হইছে, ও নিজে চেয়ার দখল করছে। আর ইব্রাহিম নবীকে আল্লাহ কুদরতি ভাবে চেয়ার দিছেন সম্মানের। নমরুদ জোর কইরা চেয়ারে বসে, সম্মান নিব আমি। কিন্তু ইব্রাহিম নবীর সম্মান আজীবন থাকলো,
এখনো আছে। নমরুদের অসুস্থ মশার দ্বারা সব ধ্বংস হয়ে গেছে। ফেরাউন নিজে চেয়ার দখল করলো, নিজে নিজে বড় হবে আর দাবি করলো আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। আল্লাহ মুসা নবীকে পাঠাইলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন। মুসা নবীর সম্মান হাজারবার অপচেষ্টা করছে ফেরাউন কমানোর জন্য, কমে না। যত কমাইতে চায় দেখে নিজেরটাই কমে যায়। শেষ পর্যন্ত ফেরাউন লোহিত সাগরের চুবানি খায়া ধ্বংস হয়ে গেল। আবু জাহিল্লা নিজের মহাপণ্ডিত মনে করেছে, নাম ছিল আবুল হেকাম, মতনৈক্য আছে যদিও। এই আবু জাহাল নবীজির সম্মান বন্ধ করার জন্য অপচেষ্টা কম করে নাই, কিন্তু যত অপচেষ্টা করে নিজে অপমান হয়। শেষ পরিণাম, ওই আবু জাহালকে দুইটা বাচ্চা তার কল্লা ফালায় দিছে যুদ্ধের ময়দানে। এবছর উমরায় গিয়া দেখলাম বিশাল একটা পাথরের স্তূপ। জিজ্ঞাসা করলাম ওখানে অনেক রে ভাই এমন কেন? কয় জুতা মাইরা পাথর মাইরা এটা উঁচা বানায় ফেলাইছে। আবু জাহিল্লার এটা নাকি কবর, যদিও গ্যারান্টি নেই এটাই যে তার কবর, এটা গ্যারান্টি নেই, কিন্তু ধারণা করছে কে জানি কইছে এটাই কবর। আর এই জুতা মারে, পাথর মারে, মারতে মারতে বিশাল এক পাহাড় হয়ে গেছে। ভাইরা আমার দেখেন, ওরা নিজেরা সম্মানিত হতে চাইলো, অথচ পৃথিবীতে মুসলমান বা একটা বিধর্মী সারা দুনিয়াতে খুঁজে পাবেন না যে যাদের কোনো নাম আছে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, আবু লাহাব আছে? আবু জাহাল নামে আসেনি দুই একজন? নাই। যদি কয় নাম রাখবি ফেরাউন, টেলিফোন করে বাবারে কয় নাম কি সন্তানের রাখবি? ফেরাউন। মাসে 1 লাখ টাকা দেব হাদিয়া গোপনে। পৃথিবীর কোন বিধর্মী রাজি হবে? যদি বাঙালিরে কয় তো বাঙালি বলবে 3 দিন সময় তো একটু ভেবে নেই। 3 দিন পরে বলবে তুমি কসম খেয়ে খাও 1 লাখ দিবানি। যদি কয় আব্বা আম্মার কসম দিমুই, কথা ঠিক আছে, ব্যাংকে টাকাটা পাঠাই দিও, নাম রেখে দিলাম ফেরাউন, পরে সময় পেলে তওবা করে নিব। আশ্চর্য কিছু না, ফেরাউন নাই, ফেরাউনের বড়টা তো আপনার ঘরে বসা। অথচ রাসূলের সহিহ হাদিস, সন্তানের নামটা যদি দ্বীনি লাইনে, ইসলামী লাইনে থাকে, শুধু নামের কারণে জান্নাত পেয়ে যায়। শুধু নামের কারণে। কত সুন্দর নাম, আব্দুর রহমান, আব্দুল করিম, কত সুন্দর নাম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে নিজে নিজে বড় হতে চাইলে এটা ঠিক না। আল্লাহ বড় বানাইলে কি নিজে সম্মান আটকায় ধরতে চাইলে থাকে না। জোর কইরা ফুলের মালা গলায় লইছে, এবার জুতা ধুইয়া দৌড়, জুতাও নিতে পারে না। ওই বিল্ডিং 10 তলায়, কি লাভ হবে যে বিল্ডিং এর উপরে দুদকের নোটিশ লাগানো? ওই কোটি কোটি টাকা বাহাদুরি করে কি লাভ হবে? ওই টাকা যদি আমি খেতে না পারি, এর থেকে ভাঙ্গা ঘরওয়ালা রিক্সা ড্রাইভার যাতে থাকে এটাই ভালো। এরপরও খাই খাই জিন্দেগির জন্য পাগল। সন্তান মাকে মারে, মা সন্তান মারে, স্ত্রী স্বামীকে মারে, স্বামী স্ত্রীকে মারে। কার মাইরা কে বড় হবে, কে খাবে? অথচ পৃথিবীতে এতটা আপডেট হয়ে গেছে। 5 বছর আগে গভীর অন্ধকার রাতে প্রেমিক তার প্রেমিকাকে জবাই করেছে একটা ধান ক্ষেতের মধ্যে। কয় বছর আগে? অন্ধকার রাত, কেউ নাই। 5 বছর পরে এই কুলাঙ্গার আসামি পুলিশের হাতে ধরা, ঢাকার আদালতে হাজির করা হলো।
আসামি বলে 5 বছর আগে যেই মেয়েটাকে মেরে ফেলেছি জামালপুর ধান খেতে কেউ ছিল না, নিশ্চিত আমার ফাঁসি হবে, আজ রায় হবে আদালত থেকে। কিন্তু আমার আশ্চর্য জানতে চাই আপনারা জানলেন কিভাবে 5 বছর পরে? এবার বুঝো, যুবককে বলছি, পৃথিবীতে কতটা আপডেট হয়ে গেছে। রাতের অন্ধকারে অন্যায় করেও পার পাওয়ার উপায় নাই। তুমি একটা মেয়ের জীবনের উপরে হামলা করো, আর একটা মেয়েকে তুমি ভোগ করার জন্য কি লাভ হলো? পরিণাম ফলে ও এক জেলখানার বেডরুমে, তুমি আর এক জেলখানার রুমে আটকায় গেলা, জীবনের শেষ ওখানে। এই তোমার জীবনের পাওনা। একজনকে মাইরা কেউ শান্তিতে বসবাস করতে পারছে, এর নজির নাই। কেনই আকামগুলো করো, অপরাধগুলো করো? সম্পদ আত্মসাতের জন্য মেরে ফেলে, পরিণাম ফল জেলখানা। কি লাভ হইল? এক পর্যায়ে ফাঁসি। এই চিন্তাটা মাথায় থাকলে তো কেউ কারো উপরে অস্ত্র ধরতো না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। এত বয়ান চলতেছে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামাদের বয়ান, জুমার দিনের বয়ান, মাদ্রাসার ছাত্র উলামা অভাব নাই। এলোমেলো কেন গোটা পৃথিবী, বাংলাদেশ? মানুষকে পাও ধরে 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 বুঝানো হচ্ছে নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান। বুঝে মিথ্যা বলা পাপ, বললে ক্ষতি, এরপরও বলে। পাও ধরে ধরে বলানোর পরেও টুপি পড়তে চায় না। বিষয়টা কি? কারণ কি? অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার ধর্ম আমার ধর্ম, আপনার কালেমা আমার কালেমা, আপনার কাবা আমার কাবা, সব এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান যে টুপি মাথায় না দিলে দিলে আপনার লজ্জা? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আপনি কেমন মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা লাগে, আপনি পর্দা করতে লজ্জা লাগে। অথচ একটা গালিও দেই না, আপনারা উল্টা আমাদের গালি দেন। কি পরিমাণ আমাদের বিরোধিতা করেন আমরা জানি, কানে শুনি কি পরিমাণ গালি দেন, ফেসবুকে লেখালেখি করেন। জানার পরও কিন্তু কিচ্ছু বলি না। দেখা হলে সালাম দেই, হাসি মুখে কথা বলি, বিনয়ের সাথে কথা বলি, মনে হয় আপনার টাকার কেনা গোলাম। এরপরেও কেন টুপি পরবেন না, কেন দাড়ি রাখবেন না, কেন নামাজ পড়বেন না? এর কারণটা কি? আপনি তো জানেন আল্লাহ কোরআন হাদিস সব আছে, সব বুঝেন। এরপরেও কেন দিনের লাইনে আসেন না? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় আপনার অন্তরে নাই। আল্লাহ পাকের আযাবের ভয় নাই। দ্বিতীয় কারণ হলো আপনি কোনো মুরব্বির ছায়াতলে নাই। কারণ একটা গরু রাস্তা দিয়ে যখন চলে, যেদিকে সে ফসল পায় মুখ লাগায় দেয়, নিজেরটা আর অন্যেরটা ভেদাভেদ করে না। কিন্তু ওই গরুটা পারে না, কারণ যেই গরুর গলায় রশি লাগায় মালিক ধরে রাখছে, ওই মালিকে যখন টান দেয় অন্য জায়গায় মুখ দিয়ে ফসল খেতে পারে না। ঠিক যেই মানুষটা কোনো বেপরোয়া ভাবে চলে, স্বাধীন, জবাবদেহিতা নাই মনে করে চলে, ও মন চাইলে হালাল খায়, মন চাইলে হারাম খায়, মন চাইলে নিজেরটা খায়, মন চাইলে অন্যেরটা খায়। ও একবারও চিন্তা করে না যে ওই টাকা আমার জন্য হালাল না হারাম। হ্যাঁ, যারা
কালেমার রশি গলায় লাগাইয়া একজন খাঁটি আল্লাহওয়ালারে মুরব্বি মেনে চলে, ওই মানুষটা ব্যালেন্স ঠিক রেখে চলে। কারণ এক তো আমার আল্লাহর ভয়, অন্যদিকে আমার মুরব্বি আমারে ধইরা ফেলবে, জিজ্ঞাসা করবে এই অন্যায় কেন করলি। এজন্য আল্লাহ বলেন, এক আমি আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দ্বিতীয় তোর জন্য সবক হলো, একজন আমার প্রিয় বান্দা সাদিকিন সত্যবাদীদের বন্ধু বানায় নাও। কারণ জান্নাতের পথ বড় পিচ্ছিল, বড় কঠিন, একা একা চলতে পারবা না। এক নম্বরে তুমি দুর্বল, সৃষ্টিগতভাবে দুর্বল, মেধার বেলায় দুর্বল, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। দ্বিতীয় তুমি আমলের লাইনে দুর্বল, ইলমের লাইনে দুর্বল। তিন নম্বরে দুনিয়ার পরিবেশটা বড় খারাপ, চতুর্পার্শ্বে শুধু গুনাহের জাল ফেলানো। ঘরের ভেতরে গুনাহ, পকেটের মধ্যে মোবাইলের দ্বারা গুনাহ, সারা রাত চোখের গুনাহ, অন্তরের গুনাহ। এমত অবস্থায় একা চলা যাবে না। একজন খাঁটি আল্লাহওয়ালা সত্যবাদী সাদিকিন যারা, তাদের বন্ধু বানায়া চলো। একজন আল্লাহর প্রিয় বান্দা, এদেরকে মুরব্বি বানাইয়া চললেও ঠিক থাকতে পারি না সঠিক লাইনে। আর যারা মুরব্বি মানেই না, এরা ঠিক থাকবে কিভাবে? এজন্য আমি সারা বাংলাদেশে বলি, যারা ওলামায়ে কেরামদের ইজ্জতকে নষ্ট করার জন্য ফেসবুকে লেখে আর জবান খুইলাম পাবলিকের উল্টা পাল্টা বলে, এরা সবগুলো বেয়াদব, সবগুলো বেয়াদব। এর একমাত্র কারণ, পেছনে কোনো মুরব্বি নেই। ও নিজেরে মহাপণ্ডিত মনে করে, নিজেকে বড় মনে করছে, তো অহংকার ঢুকে গেছে, অহংকারের বহির প্রকাশ। আমি তো লেখলাম না, আমিও তো লিখতে পারি, মোবাইল তো আমার হাতে আছে, লিখতে তো অনুমতি লাগে না। কিন্তু না, গীবত শোনা হারাম, গীবতের কথা বলা হারাম, লেখা হারাম। জেনা করার থেকেও গীবতের গুনাহ মারাত্মক, এত মারাত্মক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে বসা, অন্যরাও বসা, হঠাৎ একটা লোক উঠা যাইতেছে, আর এক লোক তার বদনাম শুরু করেছে। নবী বলেন, চুপ করে তোমার দাঁত খেলাল করো। কেন? কয় গোশত ঢুকছে দাঁতে। কয় গোশত তো খাই নাই 3 দিন। কই যে গীবত করলা। আল্লাহ বলছেন গীবতকারী মরা ভাইয়ের গোশত খায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'যায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফীহি ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, ধারণা করিও না, সাবধান খারাপ ধারণা। ধারণার মধ্যে এমন কিছু গুনার ধারণা আছে যেগুলো তোমাকে হালাক করে দিবে। সাবধান, তোমরা কারো গীবত শিকায়াত করিও না। নবী বলেন, আল্লাহ বলেন, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আল্লাহ নিজেই বলেন, ফাকারিহতুমু, তোমরা পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এজন্য তাকওয়ার বয়ান কোরআন শরীফে বেশি। কোরআনের শুরুতেও তাকওয়া, আল্লাহর ভয়, শেষেও তাকওয়া, আল্লাহর ভয়, ভেতরে তাকওয়া, আল্লাহর ভয়। কারণ একটা সন্তান মা বাবাকে যতক্ষণ ভয় করে ততক্ষণ মা বাবার শাস্তির ভয় অন্যায় করে না। একটা ছাত্র যতক্ষণ শিক্ষকের শাস্তির ভয় পায়, ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যেই বান্দা বান্দি আল্লাহর আযাবের ভয় করবে, ও গুনাহ করবে না।
قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। নবী বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরাও, তাহলেই তোমার মর্যাদা বাড়বে, মানুষের মাঝে আল্লাহ বাড়ায় দিবেন। তাকওয়া মানি আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার হাকিকত হলো গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। এজন্য সহজে কথা হলো, বান্দা তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, পারলে আমি নেক আমল করব, না পারলে চুপ, কিন্তু গুনাহ করব না। এটাই হলো আসল তাকওয়ার স্লোগান। নেক আমল পারলে করব, না পারলে নাই, গুনাহ করব না। পারলে কারো উপকার করব, না পারলে চুপ থাকবো, কারো ক্ষতি করব না। কারো পারলে প্রশংসা করব, না পারলে চুপ থাকবো, কারো বদনাম করব না। এই স্লোগান। পারলে কারো জন্য দোয়া করব, না পারলে চুপ থাকবো, কারো জন্য বরদোয়া করব না, কারো বরদোয়া নিব না। মা বাবার বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। মা বাবার বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। আলেমদের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। ঘর পুড়লে নতুন ঘর করা যায়, কপাল পুড়লে আর জোড়া লাগানো যায় না। এজন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর। আমি ভয় করনেওয়ালাদের জন্য কোরআন শরীফ পাঠাইছি হেদায়াতের বার্তা হিসেবে। নবীজির কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ? সেই নবী যার কোনো তুলনা নাই, আল্লাহ সেই নবীকেও বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। এরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? চোখের সামনে কত যুবকের লাশ, হায়াতের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। রাস্তায় হুন্ডায় বসে চলতেছো, হঠাৎ একটা গাড়ি চাপ দিল, জাগায় নাই। ঘুমের ভেতরে শেষ ঘুম, আর উঠে নাই। পানির মধ্যে লাশ। করোনার সময় কত তাজা প্রাণ চলে গেল। এই ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক?